ছাগলের 4 নাম্বার বাচ্চা যেমন দুধ না খেয়ে লাফালাফি করে, তেমনই ভাবে কিছু আবাল জনগণকে দেখবেন কিছু না বুঝেই শুধু দেখছে যে রামিসা হত্যা, ধর্ষণ প্লাস হত্যা। ইসলাম বলতেছে এবং জনগণও বলতেছে যে পাবলিকলি তাদেরকে ফাঁসি দেওয়া হোক, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই পাবলিক এক্সিকিউশন অর্থাৎ জনসম্মুখে মৃত্যুদণ্ড এটা কখনোই সাপোর্ট করে না গণতন্ত্র। এটা অথচ জনগণও চাচ্ছে এবং ইসলামও এটাই বলে। কারণ এটার মাধ্যমে কি হবে? ডিটারেন্স সৃষ্টি হবে। ডিটারেন্স কি? ডিটারেন্স হলো প্রতিরোধমূলক ভয়, অর্থাৎ বিচার এমন ভাবে হওয়া যে বিচারের কারণে সমাজের মধ্যে ভয় সৃষ্টি হবে যে এরপরে যদি এই অপরাধটা করা হয় বা এই ধরনের যে কোনো অপরাধ করা হয় কঠিন শাস্তি হবে। এটাকে ডিটারেন্স বলা হয়। ছাগলের 4 নাম্বার বাচ্চা যেমন দুধ না খেয়ে লাফালাফি করে, তেমনই ভাবে কিছু আবাল জনগণকে দেখবেন কিছু না বুঝেই শুধু গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। আরে ভাই, তুই গণতন্ত্রের মানে বুঝিস? গণতন্ত্র মানে কি? গণ অর্থ জনগণ, এরপরে তন্ত্র অর্থ শাসন ব্যবস্থা। তো জনগণের শাসন ব্যবস্থা এটার অর্থ। তো আসলে কি এটা জনগণের শাসন ব্যবস্থা? আপনি ভালো করে বুঝেন যে গণতন্ত্র জনগণের শাসন ব্যবস্থা। তো জনগণ, আমাদের বাংলাদেশের বেশিরভাগ জনগণ তো মুসলমান। তো মুসলমান জনগণের শাসন ব্যবস্থা মুসলমান জনগণ অনুযায়ী হবে। এখানে আবার কিসের রেডিমেড গণতন্ত্র? রেডিমেড গণতন্ত্র কেন? গণতন্ত্র অর্থ কি? এটা মানে যে এবল টু বি মডিফাইড হবে না, যেটা মডিফাই করে যাবে এরকম হতে হবে। গণতন্ত্র জনগণ অনুযায়ী কি হবে? তন্ত্রটা হবে, শাসন ব্যবস্থাটা হবে। কিন্তু আসলে কি তাই? না, পুরোই উল্টা। আমি তো বর্তমানে দেখছি যে রামিসা হত্যা, ধর্ষণ প্লাস হত্যা, এরপরে এর পূর্বে তোমার আসিয়া, এইভাবে কত ধর্ষণ হচ্ছে, কত কি হচ্ছে। ইসলাম বলতেছে এবং জনগণও বলতেছে যে পাবলিকলি তাদেরকে ফাঁসি দেওয়া হোক, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক পাবলিকভাবে। ইসলাম তো আরো কঠোর আইন করে যে তাকে পাথর মেরে হত্যা করা হবে। এটি ইসলামের আইন এবং জনগণও ওইটাই চাচ্ছে। কিন্তু কথা হলো যে গণতন্ত্রের মধ্যে কখনোই পাবলিক এক্সিকিউশন অর্থাৎ জনসম্মুখে মৃত্যুদণ্ড এটা কখনোই সাপোর্ট করে না গণতন্ত্র। এটা মানে যে একদমই সাপোর্ট করে না। অথচ গণতন্ত্র কি করে? গণতন্ত্র এইটাকেই আরো মানে যে পাবলিক এক্সিকিউশনকে স্টপ করে। এইটার কারণে ডিটারেন্স হয় না, আর ডিটারেন্স না হওয়ার কারণে তখন অপরাধ আরো ছড়িয়ে পড়ে, মানে থামেই না অপরাধীরা আর কি। আর এই জন্য আজকে এরকম অবস্থা। এই জন্য আমি বলবো আল্লাহ পাক মানুষের জন্য ইসলামকে পারফেক্ট করেছেন। ইসলামের মধ্যেই মানুষের শান্তি, এবং মানুষও ইসলাম চাই পরোক্ষভাবে। দেখলেন না রামিসার বাবা কি বলে যে আপনারা কি করতে পারবেন না, বিচার করতে পারবেন না, কোনো এক্সাম্পল নেই আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এক্সাম্পলই তৈরি করতে হবে। এই পাবলিক এক্সিকিউশনের মাধ্যমে এক্সাম্পল সৃষ্টি হয়। তিনি ওইটাই বলতে চাচ্ছিলেন ইসলামের ওই আইনের কথা, কিন্তু উনি তো বুঝে না এটা। উনি জানে যে গণতন্ত্রের মাধ্যমে এগুলো বিচার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাওয়াইফাতুম মিনাল মুমিনিন, জানাকারীর শাস্তি এটা মুমিনদের একটা দল দেখতে হবে, এটা পাবলিকলি হতে হবে। তো এখানে ফকিগণ কিছু কারণ উল্লেখ করেছেন কেন হতে হবে। 1 নাম্বার হলো আয-যাজার অর্থাৎ ডিটারেন্স, প্রতিরোধমূলক ভয় সৃষ্টি হতে হবে সমাজের মধ্যে, এটা একটা কারণ ওখানে। আরেকটি কারণ হলো সিয়ারাতুল মুজতামা অর্থাৎ সমাজকে বাঁচানো, সমাজকে এ ধরনের অপরাধ থেকে বাঁচানো। 3 নম্বর কারণ হলো মানউ ইন্তিশারিল ফাসাদ অর্থাৎ এ ধরনের নষ্টামি ছড়িয়ে পড়াটাকে নিষিদ্ধ করার জন্য বা বন্ধ করার জন্য। এই কয়েকটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। তো এই কয়েকটা কারণ যদি অন্য কোনো অপরাধের মধ্যেও পাওয়া যায় তো সেখানেও প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী। তো কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন ডিটারেন্সের কথা বলেছেন, অর্থাৎ প্রতিরোধমূলক ভয় সৃষ্টি করতে হবে বিচারের মাধ্যমে, নতুবা শান্তি আসবে না, অপরাধ বারবার হবে। আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে।